রমা, বাবা তুমি আমার খেতে দিয়ে চলে যাও, আমার কাছে একটু বসতে হয় তো নাকি? কেন গো, তুমি ছোট শিশু নাকি যে তোমার কাছে বসে তোমাকে খাইয়ে দিতে হবে? তোমাকে খেতে দিয়েছি তো তোমার কপাল ভালো ওইটুকু টাইমে। তুমি ওরকম কথা বলো, তুমি ভালোভাবে কথা বলতে আমার না সঙ্গে একটু। গো, এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারি না। তা সহ্য আমি করলে করো, না করলে না করো। আমি অফিসে যাবো, একটু ব্যাগটা তো আমার হাতে অন্তত দিতে পারো। আবার ফালতু কথা বলছো। সেই তো যাবে গেট দিয়েই বেরোবে, তুমি ব্যাগটা নিয়ে কি ঘরে অফিস করবে? যাও, ঘরে টেবিলে আছে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাও। আমি তুমি একটু ভালোভাবে কথা বলো না। আবার আমার মুখে হাত দিচ্ছে। তোমাকে বলেছি না যখন তখন আমার গায়ে হাত দেবে না, ছবি না। যাও যাও। তা আমি ছোবো না, কে ছোবে তোমাকে বলো তো? সেটা আমি তোমাকে বলবো না। তোমাকে যেতে বলেছি তো। এখন তোমার দেরি হচ্ছে না? যাও, নিজের কাজটা নিজে করা শেখো। অত ব্যাগ ব্যাগ আমি এগিয়ে দিতে পারবো না, যাও বেরো। রমা তুমি আজকে বুঝছো না, পরে বুঝছো, বুঝলে তো? সে দেখা যাবে। ভালো লাগে না, শুধু গায়ে হাত দিলেই আমার মাথাটা গরম হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। হ্যাঁ রনু, বলো। আরে না, এই তো সবে বেরোলো। কি, তুমি আসবে? ঠিক আছে, আসো। আরে কিছু হয়নি। ভালো লাগে না যখন তখন মুখে মুখে হাত দেবে। না না, আমি ধরতে দিই না মুখে টুকে হাত। ঠিক আছে, তুমি আসো। এই রনু, দরজা খোলা আছে, তাড়াতাড়ি আসো। তোমার স্বামী বেরিয়ে গেছে তো? হ্যাঁ, বেরিয়ে গেছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। বাবা, ওর স্বামী যেই বেরিয়ে গেছে আর এই ছেলেটা ঢুকেছে। বাবা, এ কি? এ বাবা রে, দরজাটা দেবো। দরজাটা না কি, দরজাটা কি খোলা রাখে? বাবা, তোমাকে তো ভীষণ সুইট লাগছে রে। কেন, কোথায় আর সেজেছি? কি সুন্দর তোমাকে লাগছে বলো। জানো, আমার বড় সঙ্গে না আমার একদম থাকতে ইচ্ছা করে না। কেন? কেন বোঝো না? মনটা তো তোমার উপরে। তোর সঙ্গে কি আর মন বসে? সেটা ভাবো এবার। আরে দাঁড়াও না, তোমাকে নিয়ে আমি ঠিক চলে যাবো। আর তোমাকে নিয়ে আমি ভাবছি কি বলতো, তোমাকে নিয়ে একটু ঘুরে ফুরে আসি, চলো তো। কদিন একটু দার্জিলিং ফার্জিলিং ঘুরে আসি। না বাবা, অত দূর যেতে পারবো না। দেখো, এই চুরি করে প্রেম করছে এটাই ঠিক আছে, কারণ এখনো তো আমার স্বামী। আমি তো হট করে যেতে পারি না। ওর সংসারেই আছি, যদি ওর সংসার না করতাম সেই ব্যাপার আলাদা ছিল। আর তোমারও তো বউ আছে বাড়িতে, তখন তুমি কি বলে যাবে? আর আমি আমার বউকে ঠিক বুঝিয়ে চলো, বলে বলে যাবো। সে তুমি আর তুমি হচ্ছে দেখো পুরুষ মানুষ, তুমি বুঝিয়ে ঠিক বেরোতে পারবে। কিন্তু আমি তো বলে একটা মহিলা মানুষ, আমি তো যে কদিন এইভাবে থাকতে পারি না না। যদি বাপের বাড়ি যাওয়ার নাম করে যায়, এখন বাপের বাড়ি যেয়ে যদি আমার খোঁজ নেয় তখন কি হবে? বুঝেছো, এটাই হচ্ছে কথা। আর কেউ দেখেনি তো তোমাকে। আরে না, কেউ দেখেনি। আর দেখলেও আমি অত পরোয়া করি না, পাড়ার লোকে কি আমাকে খেতে দেয় নাকি? আর এমনি পাড়ার লোকের সবার হিংসা আমার উপরে। বাবা, তোমার তো বিশাল সাহস রে। তা সাহস অত না, সাহস আছে বলেই তো তোমাকে ঘরে ঢুকিয়েছি। সাহস যদি না থাকতো তোমাকে কি ঘরে ঢোকাতাম নাকি? আর বাইরে যা বসে বসে গল্প করবো, কি কোথা দিয়ে দেখবে, অত আমার বাইরে হেঁটে পছন্দ নয়। ঘরের মধ্যে এটাই ঠিক আছে। ঠিক আছে, ওটা ওঠা যাক, চলো হ্যাঁ তোমার চলো, রুমে চলো। রুমে চলো। সত্যি আজকে সময়টা কি ভালোভাবে কেটে গেল বলো। সত্যি কিন্তু সারাটা দিন না ভালো মজায় কেটে গেল। আর তুমি আমার পাশে থাকলে না আমার খুব ভালো লাগে। তুমি যখন না থাকো না, আমার খুব খারাপ লাগে, জানো না, একা একা। এই দেখো, তোমার পাশে আমি সবসময় থাকতে চাই, ঠিক আছে? জানি তো তুমিও সবসময় আমার পাশে থাকবে। আর আমিও তো তোমাকে সবসময় কাছে পেতে চাই, বুঝেছো? এই শোনো না, হুম। কটা বাজে বলো তো? আজকে অনেকক্ষণ টাইম কাটালাম। শোনো না, আমার একটু তাড়াতাড়ি বেরিয়ে দিচ্ছি, ঠিক আছে? না বেরিয়ে না, একটু থাকো না শোনো, প্লিজ। অনেকক্ষণ তো তোমার সাথে টাইম কাটালাম বলো। এবং তো তোমার তো স্বামী আসার টাইম হয়ে গেছে। সারাটা দিন তোমার বাড়ি কাটাবো। কফি খেয়ে যাও না, এই না, চা খেয়ে যাও। কফি অন্য একদিন খাবো। আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর একটু থাকো না, তুমি চলে গেলে না আমার একদম ভালো লাগে শোনো, না। আমারও ভালো লাগছে না, সত্যি বলছি। তোমাকে ছেড়ে না আমারও যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আমার তো যেতে হবে বলো। আমি তোমাকে সারাদিন তো তোমার সঙ্গে টাইম পাস করলাম। ঠিক আছে, তুমি চলো, আমার দরজাটা খুলে দাও। ঠিক আছে। আসো। কত তারিখ হয়ে গেল? আরে কি করছো তুমি? আরে আমি তারিখ দেখছিলাম। বলছি তুমি কি এত দেরি হলো? আরে অফিসের কাজ প্রচন্ড চাপ, তুমি জানো না? আর তোমাকে যে ফোন করছি, ফোনটা কোথায় রাখো? সুইচ অফ করে রেখে দিয়েছো ফোনটা, হ্যাঁ? এই দেখো, অফিসের কাছে না সবসময় ফোন ধরতে পারি না, ঠিক আছে? ওটা সাইলেন্স থাকে।
আরে দরকার বেদরকারও তো থাকতে পারে আমার, না? তার জন্যই তো ফোনটা করছিলাম। ফোন করলাম সমানে সুইচ অফ তোমার ফোন। তারপরে কত লেট করে তুমি এখন বাড়ি ঢুকলে বলো তো? তুমি কি আমাকে সন্দেহ করো? আমি ছিলাম অফিসের কাজে, তোমাকে এখন যত কৈফিয়ত দিতে হবে আমার। কারণ আমি কি বলেছি সন্দেহ করছি? আমি তো তা বলিনি, শুধু বললাম এত দেরি হলো কেন। ঠিক আছে, তুমি এক কাপ চা করো তাড়াতাড়ি। ঠিক আছে, করছি। চলো ঘরে যা। চলো। রমা, ও রমা, রমা, ও রমা, এক গ্লাস জল নিয়ে আসো। আরে কোথায় তুমি? কেন? কেন ঘরে গ্লাস নেই? জল দিয়েছি গ্লাসে দিয়ে আর বোতলে দিই, সেই তো জলই দিয়েছি তোমাকে। সেই গ্লাসে দিলেও তুমি মুখ দিয়ে খাবে, বোতলে দিলেও তো হাঁ করে খাবে, একই তো ব্যাপার। আমি যে দেখছি তুমি দিন দিন বদলে আছো খুব, জানো? তো বদলানোর কি আছে? কেন গো? হ্যাঁ, আমি বদলানোর কি আছে? আমি কি সাদা থেকে কি কালো হয়ে গেলাম নাকি, তাই বদলে গেছি নাকি? আগে যা ব্যবহার করতে আমি সেই থেকে আমি অন্যরকম ব্যবহার করা আমার সাথে। আমি যেমন তেমনই আছি, এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারবো না। ঠিক আছে, থাকলে থাকো, না থাকলে না থাকো। এই যে এটা কোনো কথা হলো? থাকলে থাকলে না থাকলে না সেটাই থাকলো। কথা। ওই যে তুমি আমাকে বললে আমি বদলে গেছি, তা আমি তো কিছু দেখতে পাচ্ছি না যে আমি কি বদলে গেছি। তার জন্য এই কথাগুলো আমার শুনতে হবে, যে থাকলে না থাকলে না চলে যাবো। হ্যাঁ, শুনতে হবে। এমনি তো বকনা তো আমার মাথা ধরেছে, আর টেবিলে খাবার আছে, রাত্রে খেয়ে শুয়ে আমি পড়বো। এমনি একটা খেয়াল করে রেখেছি, আমি কিছু বলতে গেলে তোমার মাথা গরম হয়ে যায়। কেন? তাহলে কিছু বলো না, বোমা হয়ে থাকবে, আমাকে কিছু বলতে যাবে না, ঠিক আছে? বোমার মতন বাড়িতে বসে থাকবে, খেয়ে শুয়ে পড়ো চুপচাপ। দিন দিন দেখছি রমা পুরো বদলে গেল। ওর ঘরে কিছু পেশা না, কাজ করতে হয় না, বাসন মাজতে হয় না, এখন রান্না করতে হয়। আমি একটা কাজের লোক রেখেছি, তাও তো যে দিন দিন কেমন আর বদলে যাচ্ছে। না যে নিয়ে থেকে এক কাপ চা আমাকে এনে দেবে খেতে, তাও দিতে চায় না। জানি না কেন বলতে পারছে না। এই শোনো, ভুলে গেলাম, আমাকে আবার আসতে হলো। কেন আবার কি হলো? আমার টাকার দরকার, কিছু টাকা দেবে তো? তোর বসে 5,000 টাকা দিলাম তো। পরশুদিন দিয়েছো, খরচা হয়ে গেছে, আমার কাছে নেই, আবার 5,000 টাকা দাও। তুমি 5,000 টাকা মানে বোঝো তো, দুদিনে 5,000 টাকা শেষ তোমার। হ্যাঁ, 2 দিনে 5,000 টাকা শেষ, একদিনে 5,000 টাকা শেষ করিনি, ওই জন্য আবার 5,000 টাকা লাগবে। তুমি কি দেবে আমাকে 5,000 টাকা? তুমি কি করবে আমার 5,000 টাকা নিয়ে? সেটা আমি তোমাকে বলবো না, আমি কি করবো না করবো, আমার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, তুমি দিলে সকালবেলা আমাকে দিয়ে যাবে। দিলে কি সকালে 5,000 টাকাটা রেখে ভদ্রভাবে অফিসে যেও, আর শোনো খেয়ে শোনো, শুয়ে তোমার পড়ো। মানে কথা বলছি, এবার টাকা উড়িও না। এই এখন যা দিনকাল পড়ে, এবার টাকা উড়িও না তুমি। এখনকার দিনকালে আমার সঙ্গে কি গো? হ্যাঁ, আমার সঙ্গে কি? তুমি ভালো রোজগার করো, তোমার বউ তোমার কাছে টাকা চাইছে, তুমি টাকা দেবে, আর তুমি আমাকে দেবে না কাকে দেবে? তুমি আমার জন্যই তো রোজগারটা করছো, তাহলে আমি যেই রকম ইচ্ছা আমি খরচা এই যে করতে তুমি পারি। এখন যে কথাটা বলছো, তুমি আমাকে কাকে দেবে? তা তুমি বলো সে ভালো আমাকে করছো ওর সঙ্গে। তুই একটু মানুষের পাশে বসতে হয়, একটু গল্প করতে হয়, তুমি সেটাও এখনো করো না। আমার ইচ্ছা করে না, আমার শরীরটা ভালো নেই তাই। ঠিক আছে, তা কি হয়েছে আমাকে বলো, প্রবলেমটা বলো আমাকে। কোন আমার মাথা যন্ত্রণা করছে, আমি অত কথা বলতে পারবো না, খেয়ে চুপচাপ শুয়ে পড়ো, আর আমাকে ডাকবে না কিন্তু। ঠিক আছে, বারবার বলছি আমি তোমাকে। 5,000 টাকা বিশ্বাস রেখে যাবো কোনো। হ্যাঁ, সত্যি আমার বউ টাকাই ছিল আমার সঙ্গে, আর জীবনে কিছু ছিল না। ঠিক আছে আমার, তোমাকে আমি টাকাই দিয়ে যাবো, তোমাকে আমি যত টাকা দিয়ে যাবো। রামা, ওদের অফিসে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আসো। এই শোনো। কি হয়েছে? কিছু বলবো আমাকে? হ্যাঁ। কি বলবো বল? বাবা, এমন ভাব করছো, টাকাটা রেখে গেছো বালিশের নিচে, সেটাই মনে করিয়ে দিলাম। তো আমি ভাবলাম অন্য কিছু বলবো না আমাকে। না গো, অন্য কিছু বলবো না, টাকার কথাটাই জিজ্ঞাসা করছিলাম। টাকা তো তোমার অন্য কিছু বলা করে ওই দিকে না, কিছু নেই আমার বলার। দাও টাকাটা, দাও। না, 5,000 আছে তো? এখন 5,000ই আছে গো। আসছো আমি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাও তো। একটু টাটা তো করবা নাকি? আরে যাও তো, যাও, সামনে দিয়ে তাড়াতাড়ি যাও। টাটা করছে, খেয়ে আমার কাজ নেই। কালকে তো অনেক কিছু রান্না করেছিলাম, আজকে ভাবছি কি ফ্রিজের মধ্যে তো মাটন আছে, ওই জন্য একটু রান্না করি মাটনটা। মাটনটা খেতে খুব ভালোবাসে। ওকে একটা ফোন করে। হ্যালো রনু, বলছি কোথায়? ও, রাস্তাতেই আছো? বলছি রাহুল এইমাত্র বেরিয়ে গেল। বলছি তোমার আসতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট? ঠিক আছে, যদি 10-15 মিনিটের মধ্যে আসো, আমি একটু পাশের দোকানটা থেকে আসছি। ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু। যাই পাশের দোকানটা দিয়ে তাহলে একটু দই নিয়ে আসি। হয়ে গেছে। পূজা, হ্যাঁ। শোনো না, আমি অফিসে বেরিয়ে যাচ্ছি। মা, তুমি খাবে না? আমি যে এত তাড়াহুড়ো করে রান্না বান্না সারলাম যে। আরে বাবা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি।
ঠিক আছে, আমি আসি। অল্প করে দিচ্ছে, খেয়ে যাও আরে বাবা কিছু। না, তুমি খেয়ে নাও না, তুমি তুমি সব গুছিয়ে তুমি খেয়ে নাও, আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে। আমি আসছি, টাটা। কিছুই বুঝতে পারছি না আজকাল। হ্যাঁ, বেশ কয়দিন ধরে দেখছি রনকে কেমন যেন বদলে বদলে গেছে। হ্যাঁ, আমার সাথে না একটু কথা বলে ভালো করে, না আমি খাবার দিলে খায়। এখন ও খায় কোথায় তা? এই যে খেয়ে যেত আগে রোজ ও, কিন্তু এখন বলে কি খাবো না, টাইম নেই, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগেও তো যেত, এই টাইমেই বেরোতো, ও খেয়ে দিয়ে তারপরে যেত। বুঝতে পারছি না আমি কি যে হচ্ছে। হ্যাঁ, একটু আমার পাশে এসেও বসে না, কাছেও আসে না, কেমন যেন চেঞ্জ হয়ে গেছে রন। বুঝতে পারছি না আমি। আসুক আজকে বিকালে, রাতে ফিরলে একটু কথা বলবো ওর সাথে। কি ব্যাপার, রাস্তা দাঁড়িয়েছো? চলো চলো। বাবা, এই ছেলেটা দেখি লোকটা রেগুলার আসে। যেই রাহুল বাড়ির দিকে অফিসে চলে যায় দেখি এই ঢোকে, আর দেখি সন্ধেবেলা বা সন্ধ্যের পরে, আজ কদিন ধরে দেখছি রেগুলার আসছে আর সন্ধ্যের পরে ফিরছে। বাবা, এটা তো আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। বাবা রে বাবা, দেখলে তো মনে হয় রাহুলের বউটাকে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আবার দেখছি পরকীয়ায় বেশ ভালোই লিপ্ত হয়ে পড়েছে। রাহুল আসুক, রাহুলকে একটু কথাটা জানাতে হবে আমার। বাবা, হ্যাঁ বলছি কাকিমা তো বলো। কথা আছে, এপাশে সরে এসো, রাস্তার এপাশে। বলছি কি, তুমি তো সকালবেলা বেরিয়ে যাও, কিছু মনে করো না, কথাটা আমি বলতেও চাইনি। তা তোমাদের ঘরে না একটা ছেলে আসে রেগুলার। আমার ঘরে একটা ছেলে আসে? হ্যাঁ, বেশ লম্বা চওড়া, বেশ চেহারা টেহারা ভালো। সকালে ঢোকে ওই যে দরজা দেয় তোমার বউ, আর সেই সন্ধ্যের সময় বেরোয়। আমি বেশ কয়েকদিন ধরে ফলো করে দেখলাম, তাই আজকে তোমাকে বলতে বাধ্য হলাম, বুঝেছো? কাকিমা তুমি ভুল দেখুনি তো? আমার চোখ ভুল দেখে না কখনো। আমি কলে জল আনতে গিয়েই দেখছি, একদিন দেখেছি, আমি কিছু বলিনি। আজ কদিন ধরে আমি দেখেই যাচ্ছি, আমি মিথ্যে কথা বলবো না। এবার তুমি বুঝে দেখো, আমার বলার কর্তব্য, আমি যা দেখেছি তোমাকে বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, দেখছি কাকিমা, আমি ঠিক আসছি আছে। কাকিমা। হ্যাঁ হ্যাঁ, যাও। রমা, ও রমা, আরে তুই ঘরে আছো নাকি? চা, এক কাপ চা নিয়ে আসো। বাড়িতে আসতে পারো না, ষাঁড়ের মতন চিল্লাতে থাকো কিসের জন্য? আরে আমি তোমাকেই ডাকি, তুমি আর কাউকে ডাকি? কি বসো না, হয়েছে বলো? পাশে বসো না। কত পাশে পাশে আমার টাইম নেই গো। কি হয়েছে সেটা বলো। তো এক কাপ চা এনে দাও, খাই একটু। আমি করে না তোমাকে দিতে পারবো না চাটা। আমার খুব মাথা যন্ত্রণা করছে, আমার ভালো লাগছে না আমি তোমার সাথে শরীরটা। কথা বললে তুমি মাথা যন্ত্রণা করছে। তাহলে বলি তো, কথা বলবে না আমার সঙ্গে, কথা বলার কোনো দরকার তো আমি নেই। কার সঙ্গে কথা বলবো বলো? আমি জানি না তুমি কার সঙ্গে কথা বলবে, মুখটাই খারাপ করে দিলে বাড়ি আসতে না আসতে। যা, একটু বস না, বাড়িতে কথা বলতে পারবো না। তাহলে কাকিমা কি ঠিক বললো কথাটা, যে কেউ আসছে কিনা জানি না। আমি এক মাস ধরে আমার সঙ্গে রমা যা করছে আমার সঙ্গে, এগুলো ঠিক করছে না। আমার এখন একটু নজর রাখতে হবে পরে। আমার সঙ্গে দিন দিন দেখি দুর্ব্যবহার করছে আমার সঙ্গে, যা কথাবার্তা বলছে। এক কাপ চা খেলে নাকি ওর মাথা যন্ত্রণা করে, এক কাপ জল, এক গ্লাস জল ছেলে নাকি ওর মাথা যন্ত্রণা করছে। কি সুন্দর আমরা আগে ছিলাম, এই এক মাস যাবত আমার সাথে দুর্ব্যবহার করছে। সত্যি, যাই ঘরে যাই। এই শোনো, তোমার সাথে না আমার কিছু কথা আছে। এই দাঁড়াও, আমি এখন অফিস থেকে এসেছি, দাঁড়াও, বসো, তাও পরে কথা বলবো। শোনো, সারাদিন আমি না- পরিশ্রম করে এসে তোমার কথা শুনবো নাকি এখন? দাঁড়াও, আমি না বেশ কয়েকদিন ধরে দেখছি তোমাকে, বুঝেছো? তুমি সেইভাবে কিন্তু আমার সাথে কথা বলছো না, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছো। এমনকি রাতেও তুমি আমার পাশে এসে শোও না, ঠিক আছে? আমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কটা, আমাদের মধ্যে যে ভালোবাসাটা, সেটা থেকেও তুমি কিন্তু আমাকে বঞ্চিত করছো। কি হয়েছে তোমার, আমাকে বলো তো। দেখো পূজা, সারাদিন পরিশ্রম করেছে না, তোমার ওই বকবকানি আমার শুনতে ইচ্ছে করছে না, ঠিক আছে? আমি এখন শোবো, তোমার মতো বকবকানি করে টাইম নিয়ে আমার, শোনো। বলো, এই তুমি এলে অফিস থেকে, এখন বলছো তুমি শোবে, তাহলে আমার সাথে কখন তুমি কথা বলবে? সকালেও তাড়াতাড়ি চলে যাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না রনো। পূজা, আমার শরীরটা প্রচন্ড টাইট লাগছে, এখন বকো না, যা বলা কালকে সকালে বলবো। দেখেছো, মানুষটা এলো, এসে শুয়ে পড়লো। বলো, সারাটা দিন ঘরের মধ্যে আমি একা বোবা হয়ে থাকি। হ্যাঁ, এখন একটু যে ওর সাথে গল্প করব, কথা বলবো, সেটুকু ও বললো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে ওর কি হয়েছে। এই কয়দিন ধরে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুয়ে পড়লো, একটু আমার কথা কিচ্ছু ভাবে না। এরাহুল, হ্যাঁ কাকিমা বলো। একটু কথা আছে। কি কথা কাকিমা? বলছি কি, আমি যে কথাটা বললাম, হ্যাঁ, এদিকে আসো। কালকেও দেখি ওই সেই লোকটা তোমাদের ঘরে ঢুকলো, সকালবেলা ঢুকেছে আর সন্ধ্যের বেলা বেরিয়ে গেল, বুঝতে পেরেছো? কি বলছো কাকিমা? আমি বিশ্বাস করছো না তো,
তুমি যদি হাতে নাতে ধরতে চাও, আমাকে যদি অবিশ্বাস করো, আর আমার কথা যদি বিশ্বাস করতে চাও, তাহলে আমার একটা কথা তুমি রাখবে। বলো আমার এই কথাটা যদি রাখতে পারো, আমি তোমাকে তাহলে হাতে নাতে ধরিয়ে দিতে পারবো। বলো না, তুমি বলবো বলো। কেন বলো তো? তোমার বউ তোমাকে ঠকাচ্ছে। আমি বলছি শোনো, পাড়ায় পুরো সবাই জানে, পাড়ায় পুরো ঠিকই মেরে গেছে, ঠকাচ্ছে তোমাকে। আমি যেটা বলছি তুমি যদি সেটা করতে পারো, আমি হাতে হাতে তোমাকে ধরিয়ে দিতে পারবো। বলবে তো, বলো। বলছি শোনো, বুঝতে পেরেছো? ঠিক আছে কাকিমা, আমি আজকে এটা করছি, আমি হ্যাঁ, হ্যাঁ। সেটা তুমি করো, করে আমার বাড়িতে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা কাকিমা, আমি আসলাম। আচ্ছা কাকিমা। সহ্য হয় না, আজকে এই বাজারে যাওয়া লেগেছে। কখন যে বেরোবে মনে হচ্ছে তো আরে কি হয়েছে, তুমি একা একা বক বক করছো কেন গো? জ্বালাই করছি, জ্বালাই। এই বাজারে নিচে শোনো। বাজারে এসে আমি কি করবো? যাও কাজের মাসিটাকে দিয়ে দাও, আমি ধরবো নাকি তোমার বাজারের ব্যাগ? শোনো, আমি কি করছি, আমি আজকে বেরাচ্ছি, 2 দিন পর বাড়ি আসবো। সত্যি? বাবা, দুদিন পরে তুমি তো খুব আসবে? খুশি হলাম মনে হচ্ছে। না না, এমনি জিজ্ঞাসা করলাম। তা কাজে যাচ্ছো? না, আমি তো ঘুরতে যাচ্ছি। আমি বললেই তোমার টেরা কথা। এই যে তুমি কোথায় বলবা কি করতে যাচ্ছ, এটা আপনার কাজ, তুমি জানো তুমি কাজ করি। ঠিক আছে যাও তো, যাও, মাথাই করো না। তো বাজারটা ধরবে না, বাজারটা আবার যাও দিয়ে আসো। গুছিয়ে দিয়ে আসি। হ্যাঁ যাও। বাবা ভালো হয়েছে, 2 দিন থাকবে না। যাক, তাহলে বেরিয়ে যাক, তারপরে ফোন করবো, এখন করা যাবে না। এই রনো, শোনো না, একটা খুশির খবর আছে। বলছি রাহুল এই আজকে বেরোলো, 2 দিন পরে আসবে। তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? হ্যাঁ তাড়াতাড়ি আসো। উফ, কি শান্তি। কাকিমা, এই ও কাকিমা। বুঝছিস? এই শোন, আমি কি বলছি শোন, তুই এইখানেই দাঁড়া, হ্যাঁ? একটু পরেই ওই ছেলেটা আসবে, তোকে ধরিয়ে দেবো, তারপর দুজনে মিলে ঢুকবো, দেখবি দরজাটা দিয়ে দেবে। এইখানে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। হ্যাঁ এখানেই দাঁড়া, এখানেই দাঁড়া। দেখিস কাঁঠালটা নেই, টাইম হয়ে গেছে, এক্ষুনি আসবে। এই রেগুলার আসে তোর ঘরে, তোর বউ দরজা দিয়ে দেয়, সেই সন্ধ্যেবেলা বেরোবে। দেখ দেখ দেখ, এই যে দেখ, এই যে ঢুকে গেল, দেখেছিস? এই যে ঢুকে গেল, আর সেই সন্ধ্যেবেলা বেরোবে। আমার কথা তো তুই বিশ্বাস করিস, ছেলেকে চিনিস? চিনিস তুই? আমি চিনি না। তাহলে আমি তোকে বললাম তো, তুই তো আমার কথা বিশ্বাস করিস। আজ অনেক দিন ধরে আমি রেগুলার দেখি, আমার ঘরের পাশে ঘর, আমি দেখবো না? এই কলে আসি দেখি যে, আর বেরোয় যখন তখন আমি ফলো করি। কাকিমা তুমি চলো, আমি দেখাবো কি করবো, তুমি দেখো কি করবো, তুমি একবার দেখবে। তুই তো আমার কথা বিশ্বাস করি না, তোকে ঠকাচ্ছে তোর বউ, তোর বউ তোকে ঠকাচ্ছে বসে বসে। আমি তো বুঝতে পারছি বউ ঠকাচ্ছি নাকি, আমি বুঝতে পারছি। তুমি চলো, আমি আজ কি করবো, তুমি জিনিসটা তুমি দেখবে একবার। আমি বাস্তবে কি করে কেউ করতে পারি দেখবে, চলো। চল আয়। তুমি কি আজকে রাত্রে থাকবে? হ্যাঁ গো, রমা, দেখছিস? দেখ দেখ, আমি বলছি তুই বিশ্বাস করিস না, তুই বেরিয়ে যা। আর তোর বউ, এই ছেলেটা রেগুলার আসে, এসে রাত্রির বেলা যায়, সন্ধ্যের পরে যায়, তুই আসার একটু আগে ও বেরিয়ে যায়। আমি তোকে বলছি, তুই তো বিশ্বাস করিস না, বুঝেছিস? দেখ একবার দেখ। এই জন্য দেখছি রমা, তুমি আমার সঙ্গে এক মাস এইভাবে আমার সঙ্গে ব্যবহার করছো। আমি তো ভাবতে পারি, সত্যি কথা। মাঝে কাকিমা ডেকেছে, কাকিমা আমাকে বললো তাই। ছি, কাকিমা। ছি, ছি। তুমি ওই ঘরে চলো, তোমার কথা বলছো, তোমার সঙ্গে চলো, ওই ঘরে চলো। রাহুল আমার কথাটা শোনো। তোমার কথা শুনবো না, চলো তুমি চলো। আসো না রাহুল, শোনো। তুমি সত্যি কথা ঠিকই বলেছো তুমি। বল, পাড়ার লোক জানে। রাহুল আমার কথাটা শোনো। শোনো, আমি ভালো কথা, তুমি এখানে বসো, তোমার সঙ্গে কথা আছে। তোমার কথা পরে শুনবো আমি। তোমার কথা পরে শুনবো। নষ্টা মেয়ে মানুষ, নষ্টা মেয়ে মানুষ। ছি, এরকম আমি- একটা রাজপুত্রের মতো স্বামী পেয়ে সে নাকি পরপুরুষকে ঘরে এনে তারপরে সারাদিন কাটায়। ছি ছি ছি, পাড়ার মতো করে ঢিডিয়ে কেন ছাড়বি? এখানে বসো কেনটা? তোমার সঙ্গে কথা আছে, বসো কেনটা? আমি বাড়ি যাচ্ছি। আরে বাড়ি বাড়ি- যাবে বাড়ি- কি? তুমি বাড়ি যাবে কি? বসো এখানে। বসো, কথা আছে লজ্জা এখানটা। করে না? অন্যের পর ঘরে এসে বসে থাকো সারাদিন, লজ্জা করেনি তখন? যখন ফষ্টি নষ্টি করো তখন মনে থাকে না, এখন বাড়ি চলে যাচ্ছ? আমি তোমার ব্যস্ত, সত্যি রমা। তুমি আমাকে চাও না, বলো, বলতে পারতাম মুখ ফুটে। আমি থাক, তুমি একদিনকে নিয়েছো। আমি ভাবি বিশ্বাস করিনি, তাও কাকিমা বললো বলে তো বিশ্বাস করলাম। এখন আমি নিজের চোখে দেখলাম, নিজের চোখে। অন্ধের মতন বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের জায়গাটা এই করেছে। বসা ওখানে রাহুল, তুই যদি এই সংসার না করতে চাস, তাহলে তোকে যেটা বললাম সেটা করে দে, বুঝেছিস? হ্যাঁ কাকিমা, আমি আজ ব্যবসা শোন, করবো। তুই তো সকালবেলা বেরিয়ে যাস, তোর বউ আজকে এটা না হয় আরেকজন, আরেকজন হয় আরেকজন ধরবে, তুই এই সংসার করতে পারবি না একে নিয়ে, শুনে রাখ। ঠিক আছে, যাও কাকিমা। বসো এখানে, বসো 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 বসো, তোমাদের ব্যবস্থা বসো, করবে। বসো, যা নিয়ে আয়, বসো, যা। বসো। বসো, যাও নিয়ে আয়, যা নিয়ে আয়। তোমার জন্য গল্প করো, ঠিক আছে? আমি ব্যবস্থা করবো। হ্যাঁ যা নিয়ে আয়, নিয়ে আয়, যা নিয়ে আয়। কষ্ট মেয়ে মানুষ। রাহুল আসছিস? শোনো, আমি কি বলছি, তুমি তোকে ভালোবাসো তো?
আমি কাকিমা আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বল বাবা কি বলো, কি কর। আমি চাই দেখো আমাকে ভালোবাসে না, দেখো আমি হ্যাঁ, তোর সাথে সংসার করতেও চায় না, না হলে তোর অবর্তমানে তোর এই ছেলেটাকে নিয়ে এসে সারা দিন কাটাতো না। ওর থেকে তুই বাবা ছেড়ে দে, না তোর জীবনটা শেষ হয়ে যাবে। এই কালনাগিনীর জন্য তোর জীবন শেষ হয়ে যাবে। শোনো, বুঝেছিস? তুমি যেটা তুলে দে, ওর হাতে তুলে দে। তুমি যেটা চাইলে আমি সেটাই করতে চাই। হ্যাঁ। কারণ আমি চাই না আমি তোমাকে নিয়ে আমি সঙ্গে অত ঘরে অশান্তি আমার দরকার নেই। দে নাও, সিঁদুর পরিয়ে দাও, সিঁদুর পরিয়ে দাও, পরিয়ে দাও। এই নাও, ধরো। না, আমি পড়াবো না। না। কেন ও। কেন, কিসের জন্য? জানো এমন একটা পরে পরে বসে ভালোবাসা করতে গিয়ে ডেইলি আসতা, দিনের পর দিন থাকতে তখন ভালো লাগতো, আর এখন বিয়ে করতে ভালো লাগছে না। আমার বউ আছে। ওই দেখ, দেখেছিস? পড়াতেই হবে, দে ঠিক না। আছে, বউ আছে, পড়াতেই হবে। ফোনটা নাও। এটা না পুড়িয়ে দাও, ফোনটা না, আমাকে না, দিয়ে না, না, না। দাও। ঠিক আছে রনক, উঠে দাঁড়াও। ও যখন চাইছে ভালোই হয়েছে, আমি আর চুপ করে থাকবো না। হ্যাঁ, কেন? দেখেছিস? তোর সংসার করবে না, কেন তুই জোর করে রাখতে চাচ্ছিস? দিয়ে দে, এই আপদ বিলায় দে। হ্যাঁ, দাও, দাও। নে, ঠিক আছে, শান্তি, নে বের করে দে। ও, ওর বউ আছে তো, ওর বউকে ফোনটা বাঁচা। ফোনটা বের করবে, না, ফোন দেবো কেন না। ফোন দেবে না মানে? ফোন বার কর। ফোনটা বের ফোন করবে, দেবো না আমি। ফোনটা ফোন বের করবে। বার ফোন করবে না দেবো না। মানে? হ্যাঁ, আমার এই আমি কাকা, ছেলের ফোন মতন করো। দেখি। এই কি নাম ওর বউয়ের? কি নাম বলে সেভ করে রেখেছো বলো? বুঝে। এই তো পূজা, কল করলাম। হ্যালো, কে তুমি? পূজা? আচ্ছা শোনো, তোমাদের বাড়িটা কোথায় গো? ও, বল্লভপাড়া। ঠিক আছে, তুমি কি ওই প্রদীপ পল্লী চেনো? হ্যাঁ, নিমাদুই প্রদীপ পল্লী। প্রদীপ পল্লীতে এখানে এসে বলো রাহুলের ঘর কোনটা। রাহুলের বাড়িতে আসো তো, তুমি একটা জিনিস দেখতে পাবে, তোমাকে একটা ভালো জিনিস উপহার দেবো। এক্ষুনি চলে আসো, যেভাবে আছো সেইভাবেই চলে আসো। ঠিক আছে, আসো। আরে, ফোন দিয়ে দে। কাকিমা, আপনি ভুল করেছেন, আমার চুপ বউকে করো দেবো। তুমি। এখন চুপ করে লজ্জা করে না? তোমার ঘরেও তো বউ আছে, তারপরেও আরেকজনের বউ ধরে এসে সারাদিন পড়ে থাকো। আমি বাড়ি গেলাম, যা হওয়ার হয়ে গেছে। ওর বউ আসলে বউর হাতে বউকে বুঝিয়ে বলে ওর বউ যা পারে করুক, তুই এদেরকে বের করে দিবি, ঠিক আছে? তুই কিন্তু তুই করবি না। তোকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। তোর মতন ছেলের কাছে ভালো মেয়েই এরকম নষ্ট মেয়ে মানুষ তোর যোগ্য নয়, ঠিক আছে? আমি গেলাম, তোর কাকু চলে আসবে, আর তোর কাকু আবার এইসব পছন্দ করে না। আমি গেলাম। আচ্ছা, কাকিমা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আসবো। আচ্ছা কাকিমা, আচ্ছা, এটা কি রাহুলদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ, কেন ডেকেছেন? বলছি এটা কে? উনি তো আমার স্বামী। আর এটা কে? এটা আমার স্ত্রী, বউ। ও, কি হয়েছে শুনুন, কি হয়েছে জানেন? কি করে জানবো কি হয়েছে? আপনি বললেই জানবো। এরা প্রতিদিন আমি চাকরি করি, আমি না থাকতে, ঘরে না থাকতে প্রতিদিন এরা সম্পর্ক তৈরি করেছে একটা। আমি নিজে বাধ্য হয়ে কি করবো না, বাধ্য হয়ে আমি এদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। আপনি কি খুশি হচ্ছেন না আমার মা আমার কাছে? না দাদা, আপনি যেটা করেছেন খুব ভালো কাজই করেছেন। আর রনক, রনক, আমি ভাবতে পারিনি তুমি এরকম হবার চরিত্রহীন ছেলে, ঠিক আছে? কারণ আমি তোমাকে ভালোবেসে আমার মা বাবার বিনা মতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তোমাকে। তা তোমাকে বেশ কয়েকদিন ধরে আমি ফলো করছিলাম, আমি এটা সন্দেহ করছিলাম, আর সেটাই বেরোলো, ঠিক আছে? তা আমার ভেবেও ঘেন্না করছে। যাক, এরকম চরিত্রহীন স্বামীর সাথে তো আমি আর সংসার করতে পারবো না, ঠিক আছে রনক? তা আপনি যেটা করেছেন দাদা খুব ভালো করেছেন, ঠিক আছে? আর আমিও পড়াশোনা ছেড়ে তোমার প্রেমে পড়ে তোমাকে বিয়ে করে আমিও আমার জীবনটা নষ্ট করে দিচ্ছিলাম। তাই আমিও আজকে থেকে ভাবছি আমিও এই জীবন থেকে মুক্তি পেলাম, ঠিক আছে? আমিও এখন নিজে পড়াশোনা করবো, আরো পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াবো। রনক, তুমি কি ভাবছো তুমি আমার জীবন থেকে সরে গেছো বলে কি আমি ভেঙে পড়বো? আমি কাঁদবো তোমার পায়ের তলায় পড়ে? সেই মেয়ে আমি নই রনক। আমিও তোমাকে দেখিয়ে দেবো যে আমিও একা থেকেও কিছু করতে পারি। তোমার মতো চরিত্রহীন স্বামীর থেকে আমি একা থাকতে রাজি আছি, ঠিক আছে? রনক, ভাবতে পারিনি কোনোদিন তুমি এরকম কাজ করবে। পূজা যেও না, পূজা যেও না। আর কি করে যাও, তোমার দুজন চলে যাও, আর দাঁড়িয়ে থেকে লাভ কি আছে? যাও তোমার দুজন যাও, ঘোরো গিয়ে এখন নাহলে স্বাধীন করতে যাও, চলে যাও। আমরা কোথায় যাবো এখন? কোথায় যাবো? আর তুমি তোমার বউকে ডাকছো কেন? তা তোমাকে তো আগেই বলেছিলাম, আমি তো ভালোই হয়েছে আমার স্বামী যখন তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। দেখো, আমার স্বামীকে আমি পছন্দ করি না, ওর সাথে সংসার করতে চাই না। তুমিও তো আমাকে নিয়ে সংসার করতে চাও, তাহলে আবার পূজা পূজা কেন করছো? তুমি তো আমাকে বিয়ে করলে রনক। তা কোথায় যাবো? তুমি বলছিলে না দার্জিলিং যাবে, তা চলো আমরা দার্জিলিং যে হানিমুনটা সেরেই ফেলি, চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।